আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা দ্বাদশ অধ্যায় ২ চলক বিশিষ্ট সরল সহসমীকরণ এই অধ্যায়টি থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলব। মূলত এখানে আমরা প্রশ্নগুলো এমনভাবে আপনাদের সামনে সাজিয়ে দিয়েছি, উপস্থাপন করেছি যাতে করে আপনারা খুব ভালোভাবে প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পান এবং প্র্যাকটিস করতে সুবিধা হয়। এটা মূল উদ্দেশ্য, প্র্যাকটিস করতে যেন সুবিধা হয়। এখানের মধ্যে দ্বাদশ অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বোর্ডগুলোতে বিভিন্ন যে প্রশ্নগুলো এসেছে এই অধ্যায় থেকে আমরা সবগুলো প্রশ্নকে একত্রিত করেছি। এরপরে একই রকমের প্রশ্ন যেটা তাদেরকে একটা টাইপের মধ্যে আমরা নিয়েছি। এরপরে আবার একই রকমের প্রশ্ন যারা তাদেরকে একটা টাইপের মধ্যে নিয়েছি। এইভাবে করে একই রকমের প্রশ্ন ভাগ করে আমরা টাইপ ভিত্তিকভাবে এদেরকে বিভক্ত করেছি। এতে কি হবে? প্র্যাকটিস করতে সুবিধা হবে, ধারণা পেতে সুবিধা হবে। আপনি টাইপ 1 এ যখন ঢুকবেন আপনি দেখবেন একই রকমের প্রশ্ন বারে আসে, বিভিন্ন বোর্ডে আসছে। আপনি প্রথম কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলেই বাকিগুলো খুব সহজে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ধারণাও পেয়ে গেলেন। এবার টাইপ 2 তে ঢুকবেন, একই রকমের প্রশ্ন। প্রথম কয়েকটা প্র্যাকটিস করেন, বাকিগুলো খুব সহজে হয়ে যাবে। এতে করে অঙ্ক করতেও ভালো লাগবে, ধারণাটাও আমরা খুব সহজে পেয়ে যাব, আয়ত্তে চলে আসবে তাড়াতাড়ি করে। তো দ্বাদশ অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো এসেছে এদেরকে আমরা বিশ্লেষণ করে মোট 4টা টাইপ পেয়েছি। কয়টা টাইপ? 4টা টাইপ। কীভাবে করে 4টা টাইপ? সেটা হচ্ছে আগে মোট 5টা টাইপ। 4টা টাইপ আনুষ্ঠানিকভাবে পেয়েছি, যে টাইপ 1 এর মধ্যে অনেকগুলো প্রশ্ন, টাইপ 2 তে প্রশ্ন, আর নো টাইপ, অর্থাৎ এদেরকে নির্দিষ্ট করে কোনো ফরম্যাটের মধ্যে ফেলা যায় নাই। তো এখানের মধ্যে এই প্রশ্নটা হয়তো বা একরকম, এটা আবার অন্যরকম, এটা আবার অন্যরকম। তো এইরকম এই 2-3টা প্রশ্নকে একত্রিত করে একটা টাইপের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। আর নির্দিষ্ট করে যেই প্রশ্নগুলো মিলেছে, যে এতগুলো প্রশ্ন মিলে গেছে এদেরকে একটা টাইপে, এতগুলো প্রশ্ন মিলে গেছে এদেরকে একটা টাইপে, আর এই প্রশ্নগুলো মিলে নাই, কোনোটার সাথে কোনোটার মিল নাই, এদেরকে আলাদা করে একটা দেখিয়ে দিয়েছি যে এটা আলাদাই থাকুক। আচ্ছা, তো চলেন আমরা এখন আলোচনা করি টাইপ ভিত্তিক প্রশ্নগুলো। টাইপ 1 12.1কে টার্গেট করে যেই প্রশ্নগুলো, বিশেষ করে ক নাম্বারের জন্য এগুলো প্রযোজ্য। এখানে 2টা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ জোটটির প্রকৃতি নির্ণয় করো। এরপরে 2টা সমীকরণ দেওয়া, প্রকৃতি বের করো, সমীকরণ জোটটির সমঞ্জস পরস্পর নির্ভরশীল কিনা যাচাই করো, তারপরে দেখাও যে এই 2টা সমীকরণ পরস্পর অনির্ভরশীল, এগুলো দেখাও। এই সংক্রান্ত প্রশ্নগুলো টাইপ 1-এ আছে। এরপর যদি টাইপ 2-তে যাই, টাইপ 2-তে গিয়ে আমরা দেখতেছি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে প্রশ্ন দেওয়া। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য দেওয়া আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য 6, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল 132। মানে ওই মূল সংখ্যাটা এবং তার এই যে, অর্থাৎ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যেটা পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটা এবং মূল সংখ্যাটা যেটা, এই 2টা সংখ্যার যোগফল 132, মূল সংখ্যাটা বের করো। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি, সংখ্যাটি নির্ণয় করো। প্রকৃত ভগ্নাংশের লব হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/5, হরের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2। তথ্যানুসারে সমীকরণ জোট গঠন করে x y এর মান নির্ণয় করো। অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তারপরে ভগ্নাংশ, এই রিলেটেড প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। টাইপ 3 প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন পদ্ধতিতে সমীকরণের সমাধান রিলেটেড প্রশ্ন এখানের মধ্যে রয়েছে। এরপর আমরা দেখতেছি টাইপ 4 লেখচিত্রের মাধ্যমে সমীকরণের সমাধান। 2টা সমীকরণ দিয়ে বলছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো, লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। আর নো টাইপ, অর্থাৎ এদেরকে নির্দিষ্ট করে কোনো টাইপের মধ্যে ফেলা যায় নাই, এগুলো প্রশ্নটা এক এক রকমের। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি মিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, আয়তক্ষেত্রের কর্ণ যদি কোনো বর্গের বাহুর সমান হয় তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অনেক পেঁচানোর চেষ্টা করছে, অনেকটা পেঁচানোর চেষ্টা করছে। তারপরে ইফতির একটি আয়তাকার ফুলের বাগান আছে, বাগানটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, পরিসীমা 100 মিটার, বাগানটির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ইট দিয়ে বাঁধাতে তার প্রতি বর্গ মিটার 120 টাকা খরচ হয়, রাস্তাটি বাঁধাতে ইফতির মোট কত টাকা খরচ হয়? অনেকখানি ঘুরানোর চেষ্টা করা হয়েছে। ঠান্ডা মাথায় রিল্যাক্সে আস্তে ধীরে অঙ্কটা সমাধান করতে হবে। তো এই জন্য এই প্রশ্নগুলো যেহেতু নির্দিষ্ট করে কোনো টাইপের সাথে মিলে নাই, এই জন্য এদেরকে নো টাইপ দিয়ে আলাদা করে দেখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এতগুলো প্রশ্ন একদম টাইপ ভিত্তিকভাবে আলাদা করে দিলাম, তার মূল উদ্দেশ্যই আপনারা যেন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এবং ধারণা পান। তো আশা করব অবশ্যই আপনারা সবাই এই প্রশ্নগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।